হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো বলবো না, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ। কি হয়েছিল না হয়েছিল সবটা বলবো, তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় 8টাই বেজে গেছিলো, কারণ আগের দিন তো সারা রাত আমার ঘুম হয়নি। সারা রাত বলতে তখন বাজে ভোর 3টা, তখন থেকে আমার ঘুম হয়েছিল না। আর এমনি তো ছেলেকে দেখার জন্য রাতে ঘুম হয়ই না। আর আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম যে আর ভিডিও কি করব, আর ঘুমাবোই বা কী করে, অসুস্থর জ্বালায় ঘুমাতেও পারিনি। তাই জন্য আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, আর আজকে কলগেট দিয়ে আঙ্গুল দিয়ে ব্রাশ করলাম। বের হয়ে মনে পড়লো ব্রাশটা তো বেরই করিনি, পরে ভাবলাম থাক আজকে আঙ্গুল দিয়েই ব্রাশটা করে ফেলি। ঘরে এসে মুখটা মুছে নিলাম। তো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না, সব কিছুই তাহলে তোমরা জানতে পারবে। আমি এদিকে ব্রাশ করে মুখটা মুছে তারপর চলে আসলাম জল গরম করতে। আমাদের এই বাড়িতে না সবাই হচ্ছে খালি পেটে গরম জল খায় আর আদা খায় আর কি, তাহলে নাকি গ্যাস হয় না, ব্যথাও হয় না, তাই জন্য। তো আমি এদিকে চলে আসলাম গরম জলটা করতে। তো জলটা প্রথমে নিয়ে নিলাম জগে আর কি। আর রান্নাঘরে এখানে একটা সেট করাই আছে, মানে সুইচ, যেখানটায় জল গরম করা হয়। তো বাবা এখন ছেলেকে কোলে নিয়ে আছে, আর আমি এখনই ঘুম থেকে উঠলাম। পরশুদিন তো বাবা সারাদিনই ছেলেকে কোলে নিয়েছিল, কারণ আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম, ছেলেকে কোলে নিয়ে আমি 2 পা হাঁটতে পর্যন্ত পাচ্ছিলাম না। আর এদিকে দেখো, যেহেতু কালকে আমি কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি, বমি করতে করতে অবস্থা শেষ, তাই জন্য আমার মা এদিকে সকাল সকাল এখন রুটি বানাচ্ছে। রুটিগুলো দারুণ ফুলছিল। সকালে সবাই চা দিয়ে রুটি খাবো আর কি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, পেটে কিচ্ছু নেই আর কি। তো এদিকে মাকে দিয়ে দিলাম, মা এখন চা করবে, তাই সসপেন আর এদিকে চা ছাঁকনিটা দিয়ে দিলাম। আর এই যে বাবা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলেকে চারপাশ ঘুরে ঘুরে দেখাতে হবে, না হলে ও থাকবে না, ওর একটা অভ্যেস হয়ে গেছে। তো আজকে তারপর আমি যে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাবা হচ্ছে এখন যে গরম জল খাবে। তো আজকে ছেলেকে কোলে নিয়ে হাঁটতে পারছি আর কি। কালকে তো মানে কি বলবো, কালকে আমার ছেলে আমাকে একদম জ্বালায়ও নি, জানো তো। ও মানে বুঝতে পারে, ভগবানই ওদেরকে বুঝিয়ে দেয় যে মায়ের শরীর খারাপ, আজকে বেশি মানে অত্যাচার যেন না করে। কারণ আমি যেহেতু অসুস্থ ছিলাম, আর আমার ছেলে কালকে সারা দিন রাত খুব ভালো ঘুমিয়েছে, জানো তো। তো এখন ছেলেকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলাম। আর ওকে একটু ঠাকুর ঘরের এখানে যে আমাদের তুলসী পাটটা যে আছে, তারপর শিবলিঙ্গ আছে, এগুলোও দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বাবা মার একটা বিয়ের পরের নতুন একটা ছবি, মানে ঘুরতে গেছিলো যখন, তার সঙ্গে আমার বাবা আগে কি করতো সেটাও তোমাদেরকে ফটোর মাধ্যমে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো, সকালবেলা বাবা ল্যাপ কম্বল এগুলো ভাঁজ করছিল, কারণ আমার বাবা রাতের বেলা 3টা কম্বল নিয়ে ঘুমায়। এত শীত কাতুরে আমার বাবা, স্নান করতে না পারলে আরও বেশি ভালো আর কি। এরকম মানে একদিন পর পর স্নান করুক, 2 দিন পর পর, তাহলে আমার বাবার হচ্ছে ভালো। এদিকে দেখো এত শীত কাতুরে, তো বুঝতেই পারছো স্নান করতে কতটা ভয় পায় শীতকালে। আর এখন আমরা সবাই বসে পড়েছি চা খেতে, আর ছেলে এখানে শুয়েছিল। আর পরশুদিন আমি মনে হয়, কালকে তো না পরশুদিন, আমি হচ্ছে চুলে শ্যাম্পু করেছিলাম, কন্ডিশনার দিয়েছিলাম, যেই কারণে চুলটা আজকে দারুণ সিল্কি হয়েছে। আর সিল্ক অ্যান্ড শাইন যে তেলটা হয়, মানে চুল সিল্কি হয়, তো সেটা দিয়েছিলাম। তো দেখো চুলটা আজকে কতটা সুন্দর হয়েছে, মানে চিউনি করছিলাম তো চিউনিটা খুব সুন্দরভাবে বের হয়ে যাচ্ছিলো। আর চুলটা দেখতেও দারুণ লাগছিলো। নিজের চুল আমার নিজেই নজর লেগে যেন না যায় আবার। বেবি হওয়ার পর এখনও তো আমার চুল ওঠে না, কিন্তু আমি একদম শুকিয়ে কাটা হয়ে গেছি। যখন বেবি হয়েছে তখন আর বুঝতে পারিনি যে এতটা পরিমাণে টেনশন থাকে, রাত জাগতে হয়, এগুলো কিছুই জানা ছিল না। তখন ভীষণ খুশি খুশি ছিলাম, কবে বেবি আসবে, কবে বেবি আসবে। আর এখন যখন আমার ছেলে হয়েছে, এখন বুঝতে পারছি দিন কাকে বলে, রাত কাকে বলে, সব একদম মাথার উপর দিয়ে গুলিয়ে যাচ্ছে। নতুন মায়েরা তোমরা কীরকম আছে সেটাও আমাকে জানিয়ে। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই ঘুম থেকে উঠেছি প্রায় 8টার সময়, আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ক্যামেরার সামনে আসলাম। তো আমার বাবা মার বিয়ে হয়েছে না হলেও 30 বছর হয়ে যায়। তো বাবা মার একটা ছবি আমার কাছে আছে, মানে এই বাড়িতেই ছিল আর কি। ভাবলাম তোমাদেরকে দেখাই, না হলেও ফটোটার বয়স হয়ে যাবে 20-25 বছর। তো 20-25 বছর আগে বাবার মা এই ছবিটা উঠেছিল, যেটাতে আমার মাকে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা কম বয়স্ক ছিল তখন আমার মা। তখন নতুন বিয়ে হয়েছিল, আর হচ্ছে আমরা কেউ ছিলাম কিনা তাও আমি জানি না। তো চলো দেখাই। দেখা আমার বাবাকে আর মাকে, দেখতে পাচ্ছে আমার মাকে, কত কম বয়স আমার মার বিয়ে হয়েছে। আর দেখো আমার বাবাকে, তখন আমার মা দেখতে কিন্তু অনেকটাই ছোট ছিল। আর এখানটায় যে আমার মা চুল বেঁধেছে, এই যে দেখতে পাচ্ছ চুল বেঁধেছে না, এই চুলটা বাঁধার পিছনে অনেক কাহিনী আছে।
যেগুলো আমার মা আমাদেরকে বলেছিল আর কি। তখন আমার মা ঠিকভাবে চুলও বাঁধতে পারতো না, আর চুলগুলো খুব ছোট ছিল। তো এই যে ঝুঁটি বেঁধেছে এখানটায় উঁচু করে, তো আমার বাবা মা দুজনে মিলে এই চুলটা বেঁধেছিল আর কি। তখন আমার মা চুল ভালো করে বাঁধতেই পেতো না, আর খুবই ছোট ছিল। আর স্টাইলগুলো তখন এরকম ধরনের স্টাইলগুলো করতো সবাই। তো এই স্টাইলটা দুজনে মিলে করেছিল, মানে একা একা চুল বাঁধতেই পারছিল না, দুজনে মিলে এইভাবে চুল বেঁধেছিল। তো মা এই কথাগুলো পরে আমাদের সঙ্গে শেয়ার করেছিল আর কি। তো এখানে আমার মাকে সেই সুন্দর লাগছিল দেখতে। আর এটা আমার মার মানে ফার্স্ট ছবি আর কি, এরপরে প্রচুর ছবি ছিল কিন্তু এটাই ফার্স্ট ছিল ছবি। চলো এখন তোমাদেরকে দেখাই আমার বাবার কিছু ফটো, যেগুলো বাবা বাধাই করে ঘরে মানে লাগিয়েছে। তখন আমার বাবার বয়স ছিল এইরকম 18-19 বছর, 20 বছর এরকম, অনেক কম বয়সে কিন্তু আমার বাবারও বিয়ে হয়েছে। আমার বাবা মার যখন বিয়ে হয় আমার মার তখন বয়স ছিল এই 14 বছর, বাবা এরকম 18-20 এরকমের মধ্যেই হবে। তো খুব কম বয়সে বিয়ে হয়েছিল, কারণ খুব কম বয়সে আমার বাবার চাকরিও হয়ে গেছিল। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমার বাবার একটা ছেলেবেলাকার ছবি। তখনকার দিনে না এইরকমই চুল সবাই রাখতো, এই স্টাইলটাই চলতো। আর এর উপরে আছে যে বাবা মার বিয়ের পরে যে ঘুরতে গেছিল তখনকার ছবি, তখন মানে গৌহাটি শিলং কোথাও একটা ছিল। আর এটা হচ্ছে আমার বাবার রিটায়ার্ডের একটা মানে পুরস্কার দিচ্ছিল, রিটায়ার্ড হয়ে এসেছিল তখন, তো তখনকার ছবি। আর এখানে হচ্ছে আমার বাবা যখন বিএসএফ এ চাকরি করতো তখনকার একটা ছবি। আর যখন রিটায়ার্ড হয়ে এসেছিল এই পুরস্কারটাই কিন্তু আমার বাবার হাতে তোমরা দেখতে পেলে, এটাই দিয়েছিল। কালকে এতটা পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছিলো, এই নাইটিগুলো সব কালকে আমি নষ্ট করেছিলাম। আর আমার মায়ের নাইটিগুলো কালকে কেচে দিয়েছিল। তো এখন হচ্ছে নাইটিগুলো আমি শুকোতে দিয়ে দিচ্ছি, কারণ কালকে ভালোভাবে শুকায়নি। এখন যেহেতু শীতকাল, একদিনে তো কাপড় শুকাতেই চায় না। আর 2-3 দিন বাকি আমার ছেলের 4 মাস কমপ্লিট হবে। এরকম কখনো হয়নি যে আমি আমার ছেলের কোনো একটা ওষুধ মিস দিয়েছি, কিন্তু কালকে এরকম হয়েছে আমি কালকে ওকে কোনো ওষুধই খাওয়াতে পারিনি, এতটা খারাপ লাগছিল। আর আমার মাকে যে বলবো খাওয়াতে, কারণ কতটুকু ওষুধ নিতে হবে না হবে সেটা তো মা জানে না মাপ, তাই জন্য ভাবলাম থাক একটা দিন না খেলে কিছু হবে না। এখন তোমাদেরকে বলি যে কালকে এরকম কি হয়েছিল, যেই কারণে আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো, মানে মুখ শুকিয়ে গেছে। একটা মানুষ যদি 6-7 বার বমি করে, 6-7 বার বাথরুমে যায়, তাহলে তার কি অবস্থা হবে। তখন বাজে রাত 3টা, তখন আমার হঠাৎ করেই খুব বমি বমি লাগছিল। তো আমি মাকে বললাম ওকে একটু দেখো আমার বমি পাচ্ছে। বমি করতে এসেছিলাম, মুখ দিয়ে একদম টক বমি বেরোচ্ছিল, কি বলবো মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো হয়তো। তারপর ঘরে চলে গেলাম, ঠিকঠাক লাগলো। কিছুক্ষণ পরে আবার বমি পাচ্ছিলো, এরকম করে বারবার বমি করছিলাম, মানে 6-7 বার বমি করে ফেলেছি। বমির সঙ্গে সঙ্গে আমার বারবার বাথরুমের চাপ আসছিল, মানে বমি বাথরুম একসঙ্গে চাপ আসছিল, যেই কারণে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে শরীরটা আমার রীতিমতো ঝিমঝিম করে কাঁপছিল, আমি মানে দাঁড়াই হতে পারছিলাম না, এরকম পরিস্থিতি। মা আমাকে ধরে ধরে মানে দাঁড় করিয়ে ঘরে নিয়ে গেছিলো। তো বমি করতে করতে 6-7টা নাইটি আমি নষ্ট করে ফেলেছি, যেগুলো আজকে শুকোতে দিচ্ছিলাম, দেখতেই পেলে। ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম কারণ ছেলে উঠে পড়েছিল। তো কালকে তো বমি করতে করতে অবস্থা শেষ, নাইটি অনেকগুলো নষ্ট করেছিলাম, সব মা কেচে দিয়েছিল। তো তাই জন্যই আর কি কালকে কোনো রকম শর্টও আমি দিতে পারিনি, লং ভিডিও দিতে পারিনি। তো আজকে ব্লগটা করলাম, আজকেই আপলোড করব। তো চলো আজকের মতো টাটা। কীরকম লাগলো ব্লগটা তোমরা কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।